প্রায় 4 লক্ষ টাকা হবে। 36 শতক জমিতে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। এই সময়টা কতদিন আসলে লাগবে? 60-120 দিন থাকবে, 4 মাস থাকবে। তার মানে 4 মাসে আপনি একটা 36 শতক জমিতে 4 লক্ষ টাকা পাবেন ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা দেখুন, শশা যখন জমিতে ফলন আসে তখন কিন্তু ভরপুর ফলন আসে। আপনি নিতে পারবেন না, যখন শশা আপনার শশা গাছ থেকে ফলন আসা শুরু করবে আপনি নিজেই নিতে পারবেন এত ফলন। এই আমার হাতের ডান পাশে, বাম পাশে, মাথার উপরে, নিচে। আজকে আমরা আসছি রংপুর জেলার শ্যামপুর হাটের পুটিমারি গ্রামের এক কৃষকের শশার ক্ষেতে। তো আমরা শশার ক্ষেতে আপনারা দেখতে পাচ্ছেন এক ডালে কতগুলো শশা আছে। এই শশার পরিমাণটা দেখেন। এই শশাগুলো বড় হলে কিন্তু এরকম আকৃতির হবে। মাটি থেকে শশা ক্ষেত্রের যে মাচাং, এটার উচ্চতা 2.5 ফিটের মতো। আর আমার হাতের চারপাশে বা আমার আমার নিজের চারপাশে শশার পরিপূর্ণতা দেখেন। আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন যে কতগুলো শশা নিয়ে আসছে। আর এখানে হচ্ছে ফেব্রুয়ারি মাসের দিকে। আর শশার ফলনটা দেখলে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। কোন কোন কাজের উপর ভিত্তি করে এবং কোন কোন সময় কি প্রয়োগ করছে, যার জন্য তার এত সুন্দর অভাবনীয় সফল একটা ক্ষেত তৈরি করছে। এবং অর্থনৈতিক দিক থেকে তিনি কিন্তু ভালোই টাকা উপার্জন করতেছে। তো আমরা সরাসরি তার সাথেই যুক্ত হব। আপনারা খালি শুধু লক্ষ্য করেন, আমার কিন্তু এটা সাজানো নয়। এখানে একটা শশা, এখানে একটা শশা, এখানে একটা শশা, এখানে একটা শশা। আপনারা এক ডালে বা দু একটা ডালের মধ্যে, একটি ডালের মধ্যে কটা শশা? 1 2 3 4 5 6 7 8 মানে 9 10। এইখানেই যতগুলো শশা আছে উনি একদিন পর একদিন উঠায় জমি থেকে, এবং সেখানে সর্বনিম্ন 15 মণ শশা তিনি এখান থেকে সংগ্রহ করে থাকে। এবং শশার বাজার দর যদি 1000-1200-এর উপরেও যায়, তারপরেও ওনার অনেক 20,000 প্লাস মানে একদিন পর একদিন উনি এই জমির ক্ষেত থেকেই আসলে এখন পাচ্ছে। এবং সফলতার যে দিকগুলো সেগুলো আজকে আপনাদের তুলে ধরবো। চলুন। আমি এখন এই ক্ষেতের কৃষকের কাছে যাচ্ছি, যিনি আসলে এই শশাটা চাষ করছেন। ইনি ক্ষেতের মধ্যেই আছেন এবং কাজ করতেছেন। সরাসরি আমরা তার কাছে যাই এবং উনি এখানে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি। এটা আপনার ক্ষেত? হ্যাঁ। কি করতেছেন এখানে? এই যে কামলা নিয়ে জমির কাজ করতেছি। পাতাগুলো উঠাচ্ছেন? পাতা সিঁড়ি ফেলাইতেছি, একটু বয়স হয়ে গেছে, মেলা দিন থেকে শশা তুলতেছি। ও আচ্ছা। আপনি চাষাবাদ করেন কত বছর থেকে? চাষাবাদ তো আমার বয়স প্রায় 40-45 বছর, তা 15-20 বছর বয়স থেকেই চাষাবাদ করি। মানে আপনি এখানে কত শতক জমিতে শশা চাষ করছেন? এই 36 শতক পর্যন্ত শশা তো 7-8 ট্রিপ তুলছি। 7-8 ট্রিপ তুলছেন? মানে একদিন পর পর শশা তোলা। আচ্ছা, এক ট্রিপেই 36 শতক জমিতে কত মণ শশা উঠে আপনার? এটা তো টার্গেট দিতে পারবো না, কিন্তু একদিন পর পর 1 মণ প্রথমে উঠছে, 1 মণ, তারপর হচ্ছে 3 মণ, তারপর হচ্ছে 15 মণ, তারপর হচ্ছে 30 মণ। হ্যাঁ, ওই তো 35 মণ 40 মণও পর্যন্ত ওঠে। অনুমানিক 1-1.5 লাখ টাকা হয়ে গেছে। 1.5 লাখ টাকা হয়ে গেছে। হ্যাঁ। আর সামনে আপনি এই শশার ক্ষেতটা আরো কতদিন থাকবেন? আরো 2-2.5 মাস থাকবো। 2-2.5 মাস থেকে আপনি কত টাকা আশা করেন ভালো যদি একটা বাজার পান আর কি? ভালো এইরকম বাজার থাকলে প্রায় 4 লক্ষ টাকা হবে। এই 36 শতক জমিতে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। এই সময়টা কতদিন আসলে লাগলো? এই তো গাড়ছি 60 দিন পর হয়েছে, আর 3 মাস মনে করো আর 60 দিন থাকবে। আর 60 দিন থাকবে, মোটে 4 মাস থাকবে। মোট 60-120 দিন থাকবে। 4 মাস থাকবে। তার মানে 4 মাসে আপনি এটা 36 শতক জমিতে 4 লক্ষ টাকা পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা করি। এখন আপনি হচ্ছে এই যে শশা চাষ না করে অন্যান্য আলু চাষ করতেন, আপনার কি একই টাকা আসতো? না না, আলু তো আমিও তো আলু আবাদ করছি। আলু যে বীজ দিয়ে, যে দাম দিয়ে কিনে, যে ওষুধপাতি খরচ করছি, ওই টাকায় উঠবে না আলু বলে। আপনার এটা কি মাটি, দোআঁশ মাটি না বেলে মাটি? আমার এটা তো এই যে বেলে মাটি, বেলে দোআঁশ আর কি। তো বেলে 10 মিশিয়ে আপনি চাষ দিয়েছেন কতবার? চাষ দিচ্ছি 6-7 বার। 6-7 বার। আর আপনি হচ্ছে গোবর সার দিয়েছেন কতবার? গোবর সার দিছি এই জমিটাতে দিছি 8 টলি। 8 টলি 36 শতক জমি? হ্যাঁ, 8 টলি দিয়েছেন? 8 টলি দিছি। চাষ দেওয়ার পর 15 দিন হ্যাঁ, 15 দিন ফেলাই রাখছি। এরপর হচ্ছে বীজ রোপণ করছেন কতদিন পর? এই এরপর তো এই যে করিয়া 5-7 দিন, 10 দিন। 5-7 দিন পর বীজ আসলে চারা অঙ্কুর হতে কতদিন সময় লাগছে? বীজ তো এই যে বীজ গাড়ার পর বাইর হইতে প্রায় 7-8 দিন লাগে। এর জন্য কি কোনো ব্যবস্থা আছে? বীজ অঙ্কুরের আগে যে পোকা হ্যাঁ, তাতে তো পুরোটন অবশ্যই দিছি। মাটিতে পুরাটন দিচ্ছে চাষের সময়? হ্যাঁ, চাষের সময়। আচ্ছা, এই পোকা খাওয়ার জন্য পুরাটন দিতে হবে? পুরোটন দিতে হবে। আচ্ছা, অঙ্কুর হওয়ার পর আপনি চারা গাছটা ধীরে ধীরে বড় হতে এতে কি ব্যবহার করছেন? ওই যে ওষুধ। এটা কিসের, পোকার ওষুধ না পচার ওষুধ? পোকার ওষুধ আর পচার ওষুধ। পচারির ওষুধ। পানি কতবার দিয়েছেন আপনি? পানি তো প্রথমে তো দিছি
আট দিন পর পর। 8 দিন পর পর। আর এখন 3 দিন পর পর দিতেছি, কারণ এখন শশা নামতেছে, বেশি করে পানি দিতে হয়, কারণ শশা তো হইলো পানি। শশা তো গাড়ার পর 45 দিন পর ফুল জ্বালা আসে। 45 দিন পর ফুল হ্যাঁ, জ্বালা আর আসে। ওই ফুল জ্বালা তুলতে তুলতে 60 দিন, প্রায় 65 দিন প্রায় লাগে। শশা তো আমরা বহুদিন থেকে আবাদ করিয়ে আসি, কত বছর কিন্তু থেকে? প্রায় 10-15 বছর থাকি। কারণ হ্যাঁ, শশা আবাদ করে আসি, কিন্তু শশা রমজানে যদি প্রথমে বাইর করে পারি তাহলে কিন্তু বাজার বেশি পাওয়া যায়। আর রমজানের পর তো বাজার শশার দাম, কিন্তু শশা 12 মাসে পাওয়া যায়, কারণ রমজানে কিন্তু মানুষের সবসময় জন্য শশা চাহিদাটা বেশি, আলাদা চাহিদা থাকে। আলাদা চাহিদা থাকে বেশি। এই জন্য রমজান মাসে শশা বাইর করলে শশার টাকাটা বেশি পাওয়া যায়। কোন কোন দিকগুলো লক্ষ্য রেখে চাষ করা উচিত? যে এই দিকগুলো লক্ষ্য রেখে জমিতে চাষ করলে অবশ্যই ফলন ভালো হবে এবং বাজার দরও ভালো পাবে। সবচেয়ে হিসাব করতে হবে কোন সময় আবাদ করলে কতদিন লাগে, কতদিন পর কত বাজার হয়। এখন মনে করো আমরা ওই জিনিসটা যদি না হিসাব করি, হ্যাঁ, তাহলে তো টাকা পাবো। মানে সময় অনুপাতে। হ্যাঁ, সময় অনুপাতে, সময় ছাড়া তো আর হবে না। যেমন আগাম যে কোনো জিনিস আবাদ করলে আগাম টাকা পাওয়া যাবে, কিন্তু মনে করো সিজন ধরতে না পারলে তাই তো হবে না। যেমন শশা কেউ কাটছে 20 রোজা যায় হয়তো হবে, 20 রোজা যায় হয়তো হলে তা তো আর সেই টাকা পাবে না। মনে করো দেখা গেল পাবে 400 টাকা মন, 500 টাকা মন, তার টাকার পড়তে হবে না, বরং খরচ বেশি। যারা নতুন শশা চাষ করতে চায় তারা আপনার অভিজ্ঞতার মতে কিভাবে চাষ করবে? যারা নতুন শশা আবাদ করতে যাবে তাদেরকে হিসাব করতে হবে, রমজানের কমসে কম হলে 70 দিন আগে তাকে বীজটা বপন করতে হবে। তাকে আগে মাটিটা শোধন করে নেওয়া লাগবে, সার দেওয়া লাগবে, দিয়ে নাইলে কমসে কম 10-15 দিন জমিটা যাতে শোধন হয়, ওই জমিটা যাতে কোনো পোকামাকড় ঘন্টা ঘুরে না থাকে। বীজটা দিতে যদি বীজটা পোকায় খেয়ে ফেলায় তাহলে তো বীজটা গাছ বার পাবে না। আর বীজ এক একটা করে বীজের দাম মনে করো 2 টাকা, যদি পোকায় খেয়ে ফেলে 2 টাকা, তাহলে তার গাজাবে কীভাবে? ফির বীজটা গাড়ার পর মাথায় চিন্তা রাখতে হবে, পকি টকি ঘন্টা ঘুরে এলা কিন্তু আসিয়ে এরা কিন্তু বীজটা উগড়ি ফেল দেয়। ওই জন্যে ওই জমিটা যখন বীজটা বাইর হবে, বাইর হওয়ার সঙ্গে সঙ্গে জমিটা কমসে কম 3 থেকে 4 দিনের মধ্যে মানুষ আগড়া দিতে হবে। বলে কেন? পকি না পড়ে, পকি তো খাবে না, কিন্তু উগড়ি ফেল দেবে। এটা তো কৃষকের নষ্ট, মনে করো তখন খ্যাটটা নষ্ট হয়ে যাবে, খোসা দেবেন বেশি হবে না। পাখির দিকে লক্ষ্য রাখতে হবে। আগের দিকে লক্ষ্য রাখতে হবে। তারপর যখন গাছে গেল তখন কিছুদিন 5-7 দিন পর গোড়ায় গোড়ায় সীমিত আকারে পানি দিতে হবে। গোড়ায় মানে সীমিত আকারে পানি দিলে কি হবে, চারাটা টপ করে বড় হয়ে যাবে। আর চারাটা যখন বড় হয়ে যাবে তখন তার পাখি আর কিছু নষ্ট উঠি বের পাবে না। তারপরে ওষুধ দিতে হবে, কমসে কম হলো হালকা পাতলা পচা আর পোকার একটা পাতি দিয়ে এক্সরে করতে হবে। এক্সরে করার পর কিছুদিন পর 10-15 দিন পর গাছটা একটা করে হয়ে যাবে। একটা করে যখন হয়ে যাবে তাকে শলা দিতে হবে, কাবারি করে, হ্যাঁ, কাবারি শলা দিতে হবে। ওই শলায় গাছটা উঠবে, তারপর মাথাং দিয়ে জাঙ্গি দিতে হবে 25 দিন পর। 25 দিন পর যখন জাঙ্গি দেবে 30-35 দিনের মধ্যে ফুল আসি যাবে। ফুল আসি গেলে তো মাল আসি গেল, এখন ওষুধ দিতে থাকতে হবে। আর 60 দিন পর তো মাল তোলা শুরু। কিন্তু 60 দিনের আগে ভালো করে লক্ষ্য রাখতে হবে যেন কোনো ভয়ে পচা পোকা এগুলো যেন না থাকে। এগুলো থাকলে মালের ক্ষেত নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই শশার যে চাষের জন্য সবচেয়ে ভয়ানক পরিস্থিতি কোনটা, যে এইটা নিয়ন্ত্রণ করতে পারলে আপনি শশা ভালো ফলন পাবেন? শশার সবচেয়ে মেন হলো আগালে ক্ষুদ্রতম পোকা আছে। আগালে এখানে এইখানে পোকা থাকে। এই পোকাগুলো সারা জন্য শুধুমাত্র একটা ঔষধ আছে, সেটার নাম হলো টেসার। সামান্য একটা ঔষধ, দাম হলো 260 টাকা। যাকে 1 মেশিন করিয়ে দেওয়া হয়। এক মেশিন কত শতক জমিতে? 1 মেশিন ওষুধ 12 শতক জমিতে দেওয়া হয়। 12 শতক। আর এই টেসারটা ব্যবহার করতে হয় 3 দিন পর পর। আচ্ছা, এই পোকাটা নিয়ন্ত্রণ করতে পারলে মানে পোকা নিয়ন্ত্রণ করতে পারলে আগা বাইর হইবে, আগা দৌড়াইবে। আর যদি এই পোকা যদি শশার গাছে থাকে তাহলে শশার গাছ জাঙ্গিয়ে উঠতে পারবে। ভয়ানক পরিস্থিতি হচ্ছে আগা। আর শেষে শশা যখন জমিতে আসা শুরু করবে, সেচের পরিমাণটা কম। শেষে তো ওই যে যদি বালু জমি হয় তাহলে 1 দিন পর পর পানি দিতে হবে। আর যদি মাটিয়াল জমি হয় তাহলে 4 দিন, 3 দিন, 5 দিন, মানে যত পানি দিবে তত কিন্তু। আর প্রত্যেক 1 দিন পর পর বা যেদিনে শশা তুলবে সেদিনে সীমিত আকারে সার দিতে হবে। টিএসপি সার শশার গোড়ায় হ্যাঁ, সার দিতে হবে। সার না দিলে শশা বড় হবে না। শশা উঠানোর পরেই কাজটা করতে হবে। অনেকে আছে কৃষি কাজে লস খাওয়ার কারণটা কি আপনি বলতে পারেন? লস খাওয়ার কারণ হলো সে সময় মতো বাদ ধরতে পারে না। বলে কেন? সে মনে করো একটা জিনিস হবে, মনে করো পুষ মাস, গায়ে সে জ্যেঠ মাস,
হ্যাঁ হ্যাঁ কারণ পুষ মাসে গাড়লে এই জিনিসটা ভালো খ্যাত থাকবে, আর যদি গাড়ে পুষের পর তাই কি সেই জিনিসটা ভালো থাকবে? কারণ সময় চিনিয়ে কাজ না করলে সেই জিনিসের খ্যাত হবে না। ও তার মানে আপনি বলছেন সঠিক সময়ে সঠিক সময়ে রোপণ করতে হবে। আপনি ফলনটা পাবেন কবে তারপর একটা হিসাব করতে হবে। তারও হিসাব করতে হবে। এই অনুপাতে যেমন আলু করতে গেলে 65 দিন 70 দিন লাগে, আচ্ছা তারপর আলু হয়। শশা করতে গেলে কোন সময় গাড়লে আলুটা দেখা গেল শীত কম পাবে, বীজটা যদি শীত কম পায় তাহলে ওষুধটা ভালো কম লাগবে, তাইলে মনে করো খ্যাটটা ভালো থাকবে। আর ওষুধ যত ব্যবহার করবেন তত জিনিসের প্রোডাকশন কমে যাবে। বলে কেন, আমি যদি প্রত্যেক দিন ওষুধ দিই তাহলে গাছটা কি ওষুধ খাইতে খাইতে আর মালটা যে আলুটা হবে বা যে কোনো ফসলে হবে, এই ফসলটা হবে কিভাবে মোটা। আর যখন রোগ বালাই থাকবে না, সময় মতো সময় চিনিয়ে চলবে, তখন কিন্তু আর খ্যাটটা ভালো হবে। 10-15 দিন থেকে একটা বাট, ওই বাটটাই কিন্তু খালি বেচা হয়নি। আচ্ছা ওই বাটটায় বেচা হইলো মনে করো প্রায় 1,10,000 টাকা। মনে করো 1,10,000 টাকা যদি একটা বাদ বেচা হয়, ওই জমি তার বাদ এলাকায় কিছু হয়। কেবল যে ফুল জ্বালাটা আলছে, আচ্ছা এই জমির যে ফুল জ্বালাটা আলছে, এই জমির এবারকার যদি 1 লাখ টাকা বেচা হয়, এবারকার শশা বেচা হবে 2-2.5 লাখ টাকা। এই যে জ্বালাটা আলছে দ্বিতীয়বার এই জ্বালাটা আটক করার জন্য কত ঔষধ, এই যে মনে করো লোক নাগে দিছি, জমি পরিষ্কার করে দিয়েছি। কারণ এই বাটটা নেব, এই বাটটা নেওয়ার পর বর্ষাকাল শুরু হয়ে যাবে, তখন তো আর হবে না। আর শশায় হইলে কিন্তু 4 মাসের ক্ষেত, আচ্ছা এটাকে হইলো 2 মাস, আর গাড়া হইলো 2 মাস, ক্ষেত শশা নেওয়া হইলো 2 মাস, এই মোট হইলো 4 মাস। 4 মাসে কয়বার বাত আসে? 4 মাসে প্রায় 3 বার বাত আসবে, আর 3টে বাতে 3 লাখ হিসাব থাকে কৃষকের। বলে আমি যদি একটা বাত নেই, এই বারটা কিন্তু 1 লাখ টাকা শশা হবে। আমাদের এদিকে গত বছর একজনের জমি 4 লক্ষ টাকাও বেচা হয়েছে, প্রায় 24% জমি। কারণ গত বছর বাজার ছিল ভালো, শশা এই রমজানে শশা ছিল 2-2.5 হাজার টাকা, এবার কত রমজানে শশা 1200 টাকা। আমি যদি মনে করো এবারকার মনে করো শশা বিক্রি করছি 1.5 লাখ টাকা, যদি এইবারকার যদি আগের চেয়ে এবছর ফলন বেশি, ক্ষেত ভালো, ব্যারাম কম, ওই জন্যে এবারকার বাজার কম। যদি খালি গত বছরের মতন বাজার ছিল থাকতো, এখন 3 লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে। কারণ বাজার কম, কিন্তু তারপরও লাভবান আছে। হব আল্লাহর রহমত লাভবান হব, আল্লাহ যদি দেয় লাভবান না হয়। আল্লাহর রহমত সবগুলো খেতে সব ফসলেই আছি, সব ফসলেই একরকমই। পাতাগুলো ছিটতেছেন কেন? এই পাতার কারণে অনেক পোকা আসে, পাতাগুলো ছিঁড়ার কারণে আবার ঔষধ ভালো পড়ে, প্রত্যেক জানার মধ্যে ওষুধ পড়ে। অতিরিক্ত পাতা এই জন্য ছিটছেন। কোন পাতাটা বাদ দিচ্ছেন আর কি? আমরা বাদ দিতেছি যেটা আগের, মানে যেটা নতুন পাতা সেটা সেটা থাকবে, আচ্ছা আর যেটা পুরাতন পাতা সেটা ছেড়ে ফেলতেছি। কোনো ফসল সফলতা পেতে গেলে বা কোনো ফসলের টাকা পেতে গেলে আপনাদের কয়েকটি দিক আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এবং কয়েকটি দিক অনুসরণ করতে হবে। এক, আপনাকে হচ্ছে ফসলটা জমিতে ফলাইতেই হবে, ভালো ফলাইতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বাজারের সাথে সম্পর্ক রেখে আপনাকে ফসলটা চাষাবাদ করতে হবে। কোন সময় আপনার ফসলটা একটু বাজারে উচ্চ মূল্য পাবেন, বাজারে দাম ভালো পাবেন, সেই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রেখে আপনাকে কিন্তু ফসল চাষ করতে হবে। অনেকেই আছে যে অসময়ে ফসল চাষ করে এবং ফসল ভালোও ফলায় কিন্তু টাকা পায় না, কারণ তার বাজার দরের সাথে চিন্তা নেই বা কোন সময় মার্কেটে এই ফসলটা নিয়ে যাবে সেটা সম্পর্কে তার আসলে ধারণা কম। এই জন্য কিন্তু অনেক চাষি আছে ভালো চাষ করার পরও টাকা আসলে তার পকেটে আসে না, সেই জন্য অনেকেই কিন্তু চাষের প্রতি অনীহা। তো সেই জায়গা থেকে আজকে আমরা যে জায়গাটিতে আসছি, যে শশা খেতে আসছি, সেই শশা খেতে উনি সময় মতো মার্কেটের পজিশন বুঝে, বাজারের অবস্থান বুঝে সেই সময় জমিতে ফসল ফলাইছে এবং সেই সময় উনি কিন্তু একটা ভালো অ্যামাউন্ট টাকা পাচ্ছে। আরও একটা জিনিস আছে, একই এলাকায় বা একই সময় যেমন এক ধরনের ফসল চাষ করা। আমি এই যে এলাকাটায় দেখতেছি অনেকেই কিন্তু এই এলাকায় হচ্ছে আলু চাষ করছে, একসাথে অনেক আলু চাষ করছে, যেখানে কিন্তু আলুর বাজার দর একদম খারাপ। আর ইনি আবার ব্যতিক্রমভাবে আলু চাষ না করে শশা চাষ করছে। তো আপনি ভাবেন, যদি আপনি একটা ভিন্নমুখী চিন্তা করেন, ফসলের চাষের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি ওই সময় বাজারের সময় ধরতে পারবেন কিনা এবং এর আশেপাশে আপনার ওই ফলনটা আছে কিনা এবং আসে। আর আপনি একমুখী চাষাবাদ চিন্তা না করে এর সাথে আপনাকে চাষাবাদের চিন্তাটাও পরিবর্তন করতে হবে, তাহলে আপনি যে কোনো চাষাবাদ চাষ করে আপনি ফলন ভালো পেতে পারেন।